ইমান গেছে গা। এই জন্য আমি বলি মদখুর মদ খাও, কিন্তু মদের বাইরে দুধ লেখা আপনি মদ বিক্রি করতে পারবেন না। বেঈমান কাফের বেদিনারা গান বাজনা করে উরুসের নাম দিয়া, ধর্মীয় নাম দিয়া, ফিরসাবের নাম দিয়া, এই মাহফিলের নাম দিয়া, মাগরিবের পরে বিলাত ফইরা রাত্রে কুতুর গান হইলে গান হবেন, এইটা মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা? সবাই কোনা আমি আমার কথা কি বুঝছেন? এখন সহজ কথা, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার বান্দাদের জন্য 30 পারা কোরআন দিয়ে দিলেন। এই কোরআন অনুযায়ী জীবন চলা, জীবন চালানো। তুমি যদি আল্লাহকে আল্লাহ মেনে নাও, আর তুমি যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ইমান আনা সহজ, কলমা পড়েছ, আর মুসলমান হইতে হইলে আল্লাহর দেওয়া বিধান আর নবীর তরিকা অনুযায়ী গোটা জিন্দেগিটা পরিচালনা করতে হবে। ঠিক কিনা? ইমানের ব্যাপারে সন্দেহ থাকা যাবে না। আপনারা আমি জিগাইলাম, ভাই আপনি ইমানদার নি? ফারুক ভাইয়ের লোক আমার দেওয়া হইলো, তো তেলগুহি বাজার আমি জিগাইলাম, ভাই একটা কথা জিগাই, অনেক দিনের কথাটা জিগাম করতে আসি, জিগান হইছে না, আপনি ইমানদার হইছেন নি? উনি কইছে চেষ্টা করতেছি তো, ওইছি নি জানি কি ইনশাআল্লাহ। না, একটাও কথা ঠিক হয় নাই। বলতে হবে অবশ্যই আমি ইমানদার। ঠিক কিনা কম? একেবারে নিকৃষ্ট কুলি মুজুর মেতর হুজুর যে মনে ধরেছে, কিন্তু ইমানের ব্যাপারে সন্দেহ করা যাবে না। আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার, এটাও শরীয়তে অ্যালাউ না, নট অ্যালাউ। আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার। এরপরে আমল লইয়া কথা আছে, আমল ভেরি করে, কারো কম হয় কারো বেশি হয়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে না, কেউ ফরজ পড়ে, কেউ সুন্নত পড়ে না, কেউ আজিব তরক করে, কেউ একবারে পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, পাজামা পরে, সব মিল্লা সুন্দরভাবে আবাদত বন্দিগি করে। আমল ভেরি করে, কম বেশি হয়। সবার আমল একরকম না। এখানে যতজন মানুষ আছি আমরা, একজনের আমলের লগে আরেকজনের আমল মিলত না। 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আমল আছে, আরও আমলের পরে আরও আমল আছে। পরে হেজ গাড়ির কোনো শেষ নাই। একটা হলো জায়েজ, আরেকটা হলো তাকওয়া। জায়েজটা জায়েজের ভিতরে, আর তাকওয়ার কোনো সীমা নাই। এটা আপনারটা আপনার ব্যাপার। আপনি সারা রাত ধারাই থাকতে হবে, এটা কোনো মাসালা নাই। কিন্তু আপনি যদি মনে করেন জীবনে অনেক ঘুমাইছি, আমারে আমি শাস্তি দিতেছি, আল্লাহ ও আমি জীবনে অনেক ঘুমাইছি, আজ যা রাত্রা সারা রাত দাঁড়াই থাক, এটা কোনো মাসালা নাই। এটা হলো তাকওয়া, এটা পরহেজগারি, আপনার ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? আপনি আপনার শাস্তি দিবেন, এটা আপনার ব্যাপার। আপনি কেমনে শাস্তি দিবেন এটা আপনি না জানেন, আমি কেমনে কয়া? আপনার শাস্তি আপনি কেমনে দিবেন এটা আমি জানি না। যে সারাটা জীবন নাফরমানি কম করছি না, বেঈমানি কম করছি না, নামাজ কম ছাড়ছি না, ঠিক আছে। মন তুমি বেশি বাইরে গেছো গা, তোমার রাজ্য রাইতের ভিতরে সোজা করতে আসি, আপনি শীতের ভিতরে 50 বার রুজু করবেন, এটা কোনো না জায়েজের প্রশ্ন না, এটা কোনো মাসালার প্রশ্ন না। আপনি আপনাকে সংশোধন করছেন, সংশোধন করতে গিয়া আপনি প্রস্তুত করছেন। মুসলমান মন দিয়ে শোনো, আবার পাওয়া গেল কলমা আনার পরে আকিমুসসালাত, তোমরা নামাজ কায়েম করো। বুঝলাম আমি মুসলমান হয়ে গেলাম, আমি নামাজও আদায় করলাম, এবার আমি কি করব? আমার আল্লাহ ডাক দেয়া কয় ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। আমি যাকাতও দিয়ে দিলাম, এবার কি করব? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি ঈমান এনেছো, নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, এবার তুমি 1 মাস রোজা রেখে ফেলো। রাখলাম রোজা, এবার কি করব? আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল, যাদের সামর্থ্য আছে তোমরা হজ করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে একটার পর একটা আপনি করা। এখন সিদ্ধান্ত নেন, আপনি কি সবগুলো করছেন? আপনারটা আপনি হিসাব মিলান, আমি জানি না। আপনি আপনারটা হিসাব মিলান। বুঝলাম এই ফরজগুলো আমরা আদায় করব,
কোন কাজ থেকে বেঁচে থাকা দরকার আল্লাহ এটাও একটু বলে দেন। আমরা বোকা মানুষ, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত শুক্রবারে জমার পরে কি দিয়ে ভাত খেয়েছি আমার মনে নাই গো মাওলা। ও মাওলা ও রাব্বে করিম, তুমি আমার এলেম দিয়েছো সামান্য একটু, আমার মনে থাকে না, আমি দিন বুঝি না। এবার বলে দাও কি কি করা লাগবে, এটা যেমন বলে দিয়েছো, কি করা যাবে না এইটা আমার একটু জানাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতর একজন দামি মানুষ পাঠিয়েছেন, জ্ঞানী মানুষ পাঠিয়েছেন। মানুষটার নাম হইল লোকমান। বলেন সুবহানাল্লাহ। কি মান? কথা কনা কি মান? ওই যে দেখো লোকমান, এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি নাম? লোকমান। লোকমান আলাইহিস সালাম। এই লোকমান কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? এটা নিয়ে ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন। জমহুর ওলামায়ে কেরামের মতে, অধিকাংশ আলেম ওলামার মতে লোকমান নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, আলাদা করে লোকমানকে জ্ঞান দিয়েছেন। একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তুমি কোনটা নেবা? লোকমান কয়, মাওলা আপনি তো এখনো বলেনি নাই কি দুইটা দামি জিনিস। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত, তুমি কোনটা নেবা? লোকমান কয়, বুঝে বলবো। লোকমান বুঝে শুনে কয়, আল্লাহ আমি নবী হতে চাই না, আমার নবী হওয়ার দরকার নাই। এর আগে যারা নবী হয়েছেন তাদের হুঁশ নাই গো মাওলা, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। উম্মত কেন পথহারা হয়ে গেল? কেন পথহারা হয়ে গেল উম্মত? জবাব দিতে গিয়ে আটকে যাবে। আমি বোকা মানুষ, আমারে সেই নবুয়তের দরজা দিয়েন না, দিতে যদি মন চায় আমার একটু হিকমত দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ কয়, যাও দিলাম। লোকমান কয়, পাইলাম। এবার সাধারণ মানুষ কয়, এই লোকমান যেমন তেমন লোকমান না, এই লোকমান হয়ে গেছে লোকমান হাকিম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়া আপনি একটু ফিক্সড করে দেন, এদিকে এদিকে ফিক্সড করেন, আপনি ফিক্সড করেন, তাড়াতাড়ি করেন। কে বলছে আপনার এই বুদ্ধি? কে দিছে? মাহফিলটারে দিছেন শেষ করে। এই যতক্ষণ মাহফিল চলে একবারও আর ঘুরাবেন না, ওকে আপনি সরেন। এই বুদ্ধি দিছে কারা? এটা ঘুরা, এবার পুরাটা মাহফিল ঘুরাইলেইছে, এখন মাথা ঘুরাইতেছে সকলের। আমিন কন, জোরে কন। এখন লোকমান যখন বলল আমি একটু বুদ্ধি চাই, আল্লাহ বলে দিলাম। তো লোকমান তার সাধারণ লোকমান হয়ে গেছে লোকমান হাকিম। এই লোকমানের কত বুদ্ধি, শুনতে মন চায়? কথাখানা শুনতে মন চায়? লোকমান যেই কথাগুলো বলেছেন আল্লাহর কাছে এই কথাগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে লোকমানের কথাগুলো সবগুলো ইনক্লুড করে, একসাথে করে সূরা নাবি রেখে দিলেন সূরা লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো লোকমানের কথা আল্লাহর মুখ দিয়া, আল্লাহর কোরআনে তিনি প্রকাশ করে দিয়েছেন কথাগুলো লোকমানের। এই লোকমান একদিন ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, তুমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। তাইলে আমরা ওই দিক দিয়া পাইলাম কি করা যাবে, আর এখানে পেয়ে গেলাম কি করা যাবে না। করা যাবে নার ভিতরে এক নাম্বার করা যাবে না, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। ঠিক কিনা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। ভালোর মালিক কে? আল্লাহ। সবাই জোরে বলেন, ভালোর মালিক কে? আল্লাহ। খারাপের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার। যা কিছু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জীবন, আমার মরণ, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, আমার 24 ঘন্টা, আমার সপ্তাহের 7 দিন, আমার মাসের 30 দিন, আমার 12 মাসের 1 বছর, আমার 70 বছরের জিন্দেগি, সবটাই আল্লাহর। এটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পরিচালনা করেন। আল্লাহর দেখানো পথের বাইরে যাওয়ার বান্দার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওদখুলু ফিস-সিলমি কাফা, বান্দারে, ও করুণাপুরের বান্দারা, ফকির বাজারের বান্দারা,
ইলাসপুর তেলকুপির বান্দারা, শুনো শুনো শুনো, তোমাদেরকে বলি, বিধান যদি মানতেই হয় মানবা আল্লাহর, এবং মানতেই যদি হয় মানবা পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছু কোরআনের অংশ, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না, কোনোভাবেই তা সম্ভব না। মানতে হলে পুরোপুরি মানবা। মনে রাখবা, আল্লাহর বিধান অনুযায়ী তুমি চললেই তুমি মুমিন হবা। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? তোমার মন মতো চলার কোনো সুযোগ নেই। আমি পীর সাহেব আমার মন মতো চলতে পারবো না, উনি সহকারী অধ্যাপক, ওনার মন মতো চলতে পারবে না, ইমাম ইমামের মন মতো চলবে না, নেতা নেতার মন মতো চলবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন মতো চলবে না, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মন মতো চলবে না। যদি তুমি ইমানদার পরিচয় দাও, বিধান মানবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? আরো সহজ করে বুঝাইয়া বলি, হ্যাঁ, আজকে আমাদের সামনে মাগরিবের নামাজ। তা আমরা যদি মনে করি আজকে মাশাআল্লাহ আয়োজনটাও ভালো, সব সময় তো সময় পাই না, আজকে একটা কাজ করি, মাগরিবের নামাজ তো 3 রাকাত, চলেন সবাই মিলে, সময় আছে, মাহফিলে একসাথে হইছি, আমরা আজকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে ফেলবো। ভালো তো, বেশি করলেই ভালো। আমরা তো চায়ের স্টলে বইয়া বইয়া আমরা তারা ফতুয়া দেয়, যত গুড় তত মিষ্টি। তা এবার আজ চলন মাগরিবের নামাজ ইনশাল্লাহ আমরা 4 রাকাত করে পড়াম সবাই। ফরজটা আর অন্যরা যা করেন কইলেন, ফরজটার কথা কইতে আসি আর কি। মানেন কেউ কথা না? মানে এটার নামে তো আল্লাহর বিধান, এটার নামে তো আল্লাহর বিধান। আপনি তো আল্লাহর বিধানের বাইরে মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন না, তো এখন ফতুয়া দেন নাকি যত গুড় তত মিষ্টি, 3 রাকাতের জায়গায় 4 রাকাত হলে ভালো হয় না? তো আপনি তো কেউ রাজি হন না, তো এইটার বেলা কেউ রাজি হন না। ইসলামে তো আরও জিনিস আছে, হারাম তো হুদা, যে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা যেমন কবিরা গুনাহ, এটা যেমন হারাম, সে যেমন মুশরিক হয়ে যাবে। এটা নবীজির ওই কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে ওই লোকমান হাকিমের মুখের কথা আল্লাহ কোরআনের ভিতরে ইনক্লুড করে জানিয়ে দিলেন যে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা গুনাহ, খারাপ গুনাহ, সাংঘাতিক গুনাহ, ঠিক কিনা কও? আমরা শিরক করি না কি করি না? কথায় কথায় শিরক করি। শিরক 2 জাতের, শিরকে জলি, শিরকে খফি। খফিটা তো কোনো আগামাতায় নাই, কত যে করে, খালি জিজ্ঞাসা তোমার আব্বার শরীরটা কি এ রোগে কি মানুষ বাঁচেনি? ক্যান্সার না? আব্বার তো ক্যান্সার, কত অহনদী বাচ্চা রয়েছে, ওই যে রাজগঞ্জের হোমিও ওষুধরা, আরে খাওয়ানোর লগে লগে অ্যাকশন হয়েছে, এই ওষুধটা ঠেলায় না, আব্বা কোনো মতে বাচ্চা রয়েছে। কথাটা কি হয়েছে? তোমার কথা কোনো কথাটা কি হয়েছে? এই হোমিও ওষুধে বাঁচাই রাখছে না আল্লাহ বাঁচাই রাখছে? তাহলে তো হাম বরাবর করে দিয়েছেন ওই হোমিও রাজগঞ্জের সিফার গল্লির যে ওষুধরা, এটা বলে অনেক সাংঘাতিক পাওয়ারফুল এটা ওষুধ। এইটার কারণে মরে গেল কই, এতক্ষণে মরে গেল কই? জিজ্ঞাসা তুফানে ঘরটার খবর কিতা? আমরা বাড়ি উত্তর দিয়া তো আর বাড়িঘর নাই, তুফানটা আইসে তো উত্তর ফেলতে, যেই একটা জুহি দিছি, ঘরটা তো থাকার কথা না, কয় রইছে কেমনে? কয়েকদিন আগে না ফালাডি বদলাইলাম, আবার ঠিহা দিলাম ফালা দিয়া, এই ফালাডির কারণে কোনো মতে খেরাত রইছে, ঘরটা রইছে, ইমানটা চইলা গেছে। ঘরের জায়গাত ঘর রয়েছে, ইমান নাই তো, ঠিক নি রে? কেড়ায় বুঝাইব? এই যে বড়বড়ার মতো একটা কথা কইয়া বইলে ইমান তো গেছে গা। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, যার গেছে তেও টের পায়, যারা সামনে গেছে তারাও কয়। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারার সামনে গেছে তারাও টের পায় না, ঠিক কিনা কয়? সাংঘাতিক জিনিস। তাইলে আল্লাহর সাথে শরিক করা যাবে না। আর এই বাংলাদেশে শিরিকের আবিষ্কারক হইল বিশেষ করে একদল ভণ্ড প্রতারক, ইসলামের লেবাসদারি নামদারি, ওই মদের বাড়ি দিয়ে দুধলে হুন্না একদল ভণ্ড প্রতারক, পিন নামের কলঙ্ক, ঠিক কিনা? এই শিরকটা চালু করছে বেশি। সম্মান করতে করতে বউয়ের আমার কেলাওনের মতো আর কি, যেই বউয়ের লেগে মায়া মনটা আমার খেলাই বড় কয় কি থাকে
নাউজুবিল্লাহ কইতেন না? মির্জা গালিব বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন। আমি গত পরশুদিন ফেসবুকে তার 2 লাইন কবিতা পাইয়া আমার চোখে পানি চলে আসছে। মির্জা গালিব কয়, যেই দিন আমি তোমারে দেখলাম প্রিয়তমা, মির্জা গালিব কয়, কাল্পনিক কথা তো, কবিরার কথা তো, কয় ও প্রিয়তমা, ও ভালোবাসার মানুষ, তোমার আমি কলজে দিয়া মায়া করি, কিন্তু যেই দিন দেখলাম তুমি অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছো, সেই দিন আমি বুঝেছি আল্লাহ কেন শিরককে এত পছন্দ করে। তুমি আরেকটা লোকের হাত ধরে হাঁটো, আমার প্রিয় মানুষটা যখন আরেকজনের হাত ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমার মানুষ বানাইলো, যে আল্লাহ আমার জন্য আকাশ সাজাইলো খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, যে আল্লাহ দিল কুলু কুলু হয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ দিল, আমার প্রিয়তমা যদি আরেকজনের আঙ্গুলে ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমারে শিয়াল বানাইলো না, যে আল্লাহ আমারে কুকুর বানাইলো না, মায়া করে মানুষ বানাইলো, এই মানুষ যখন মাজারে সাজদা দেয় আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের মানুষ, তোমরা আমার মানুষ। এমন বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না রে আব্বা তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। দয়া করে আবাদত কম কইরো, প্রয়োজনে আবাদত কম কইরো, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, ঠিক কিনা? আপনি খুব বেশি পারেন না, দ্যাটস ওকে ফাইন, আপনি খুব বেশি পারেন না, ওনার বয়স হয়ে গেছে, সারা জীবন নফল পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন আশরাক পড়ছে, ওহনার এত পারে না, আগের মতো দুর্বল হয়ে গেছে শরীর, দাঁড়াই থাকলে মাথা ঘুরে পড়ে যায়। আমি বলি আব্বা, ও আব্বা, সারা জীবন আপনি আমল করছেন, এখন প্রয়োজনে নফল পারেন না, করলেন না, করলে সওয়াব, না করলে গোনা নাই, আল্লাহ দিকে ফিরেও তাকাবে না। কিন্তু সাবধান সাবধান, এই বুড়া বয়সও আপনি আল্লাহর সাথে কাউকে অংশ দেবেন না, ঠিক কিনা? কথায় কথায়, কাজে, আচরণে, ব্যবহারে, বিশ্বাসে কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, কথা করা যাবে না। এটা হলো মূল কথা। সারা জীবন আপনি মনে করেন নফল নামাজ পড়ছেন, আচ্ছা ও আমি যদি অহন কই যে ফাগড়ি বান্ধন সুন্নত, আপনারা সবাই জীবনে একবার হইলেও ফাগড়ি বান্ধেন, মনে করেন কইলাম, এতে এই আন্দাজটার লাগিয়া বোঝা রয়েছে, ফাগড়িটা বান্ধা যেতাম ফেললাম না রে, খালি ফরের লাগিয়া আন্দাজটা হইলেই দেখবি কারবারটা করাইলা, যেই মাত্র আন্দাই রয়েছে তা আলগাত গিয়া সেটা লুঙ্গিটা খুললা টান দিয়া সেটা মাথার ফাগড়ি বেঁধা লইছে। এবার আপনারা বিবেকে কি কয়, তে লুঙ্গি খুললা ফাগড়ি বন্ধনের কথা সুন্নত কইসলা নাকি ফরজ ঠিক রেখা এরপরে সুন্নত? সহজ কথা তো, আরে সহজ কথা তো, আপনার লুঙ্গিটা আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। আপনি কি লুঙ্গি খুললা টান দিয়েছি এটা লম্বা করে বানাইয়া ফাগড়ি বিনতে নেবে? হেগুল দিয়ে ফরজের খবর নাই, আপনি হেগুল দিয়ে ফাগড়ি বানতে আছে, হ্যাঁ গুস্তের খবর নাই, এবার সালাদ আইনা দিতে আছে গুদের ফরজ হবে, ভাত আর সালাদ দেয়, কই কি তো তরকারি কই সালাদ দেয়, সালাদ অনেক ভালো জিনিস তো, হ্যাঁ সে তুইটা গেছে গা মেহমানের বেড়া, সালাদ তো বালা জিনিস, আমিও কই গুস্তের লোকে না সালাদ বালা, এই ফাগড়ি বান্ধন তো বালা, ফরজের লোকে না বালা, ঠিক কিনা কম? তোর বেড়া ফরজের খবর নাই, তুই ফাগড়ি লিয়ে দৌড়াদৌড়ি করিস কীর্তি, এর লাগে তো নোয়াখালী হুজুরে কইছিল, কইলে তা নোয়াখালী হুজুরে কি কম দুঃখে কইছে, কিতা কইছে এটা কইলে তামরে জসিম করে আমরা জসিম সাতপুরি গেছে, আরো কত ছাত্র আছে, আমিন বলো,
এইয়া নোয়াখালী হুজুরে কি দেখছে ফারুক ভাই কি কইলে তা কইলা ইয়ারা আইনা না সারা ওরা লাগাই দিয়েছে কেন দিবি আল্লাহ মার হাবা কয় না রে নোয়াখালীর হুজুরে কইছে ও যত শূন্যতে করেন আরে যত নফলে করেন ফরজের কাছেও যাইতেন পারতেন না। তখন বুড়া বেড়ায় বইয়া বইয়া চিন্তা করে জীবনে কত নফল নামাজ পড়লাম, কত তসবি তাহলিল পড়লাম, এটি কি ফাও গেল রে। এই হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় নোয়াখালী হুজুরকে কি হাত তুলছেন কেন? কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কই যে আরে তুমি এটা কিন্তু ফটো ফটো ধরো ঘিরতে এটা রে মার হাবা কর। তো কইছে যে ইয়া আবদুল্লাহ কয় হুজুর কথা আছে। কি কথা? হুজুর এই যে নফল নামাজ পড়লাম, আবাদত বন্দেগী করলাম, ফরজের বাইরেও তো কত টান করলাম, এটি কি সব ফাও গেছে? আপনি কিন্তু কইয়া দেন তৈলে, যেহেতু কইছেন নফলে কোনো মাল কারাইতো না, ফরজের কাছেও যাইতো না, আপনি কিন্তু এটা বুদ্ধি করে কইয়া দেনছেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে কই জীবনে এই প্রশ্ন কেউ করছে না। ওয়াজ করতে করতে কয়দিন পরে মইরা জিজ্ঞা মেরে কি তারে জিজ্ঞাইল হতে হুজুর কয়ে জীবনে এত কিতাব পড়লাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তখনও বার করতাম পারছি না। ধুম বেড়া কতক্ষণ থেকে কয় কি টানা জিজ্ঞাইছিলেন? কয়না জিজ্ঞাইছিলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর আইস দেয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নাইটফুল গাছ হয়। আল্লাহ দিন আছেন রে দেলু ভাই আই পড়ছে আর আগে এমন আছিল না ঝামেলা তো সংসার ধর্ম লইয়া ঝামেলাত আছে। মার হাবা কয় না রে